আমি বাদী, আমি মামলা করতে আসছি, কিন্তু আমার সাথে তার কোনো কিছুই হচ্ছে না। তারা আসামির সাথে ওখানে কথা বলছে। থানার লোকজন আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। আমি এবং আমার পরিবার অনেক হুমকি ধুমকির মধ্যে আছি। তার কাছে অস্ত্র আছে। লেডি বাইকের স্বপ্ন, বাইকের রেস ছিল তার কাছে নেশার মতো। ছুটে বেরিয়েছেন দিক বিদিক, কিন্তু জীবনের রেসে আটকে গেলেন। বারবার হেরেছেন নিজের বিশ্বাস আর ভালোবাসার মানুষের কাছে। আমি শবনম, আমার বিয়ে হয় 2021 সালে নিয়াজুর রহমান লিওনের সাথে। অতীতের স্মৃতি মুছে ভালোবেসেছেন নিয়াজুর রহমান লিওন ওরফে আকাশকে। এক বুক স্বপ্ন নিয়ে পরিবারের অমতে করেছেন বিয়ে। বেকার থেকে স্বাবলম্বী করতে দিয়েছেন নগদ অর্থ ও বাইক। আমার ফ্যামিলি থেকে মানে নাই, এটা আমাদের সম্পর্কর বিয়ে ছিল। ফ্যামিলি থেকে মানে নাই, পরে এক পর্যায়ে গিয়ে ফ্যামিলি থেকে মানার পরে ছেলে আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করে। তো সেক্ষেত্রে 5 লাখ টাকা দেওয়া হয়, তাকে বাসার আসবাবপত্র দেওয়া হয়, তাকে একটা বাইকও দেওয়া হয় ব্যবসার জন্য। কিন্তু সে ওই ব্যবসা করে নাই। তার সাথে আমার সংসার লাইফ 2 মাসের। সে ব্যবসা করে নাই, উল্টা সে টাকা পয়সা যা আমরা দিছিলাম সব উড়াই ফেলছে। আমরা পরে জানতে পারি, 2 মাস পরেই আমরা জানতে পারি যে তার বিভিন্ন মহিলাদের সাথে সম্পর্ক আছে। মাত্র মাস কয়েক যেতে না যেতেই বেজে ওঠে ভাঙনের করুণ সুর। তর্ক বিতর্ক আর শবনমের গায়ে একাধিকবার গায়ে হাত তোলা সহ অস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেন নিয়াজুর। আমাকে বিভিন্নভাবে হ্যারাস করে, আমাকে বিভিন্নভাবে পিস্তল দিয়ে থ্রেট দেয়। নিয়াজুরের একাধিক নারী আসক্তি, মাদকাসক্তি ও চোরাকারবারিদের কাজের সাথে জড়িত থাকার কথাও জানান শবনম। নামে বেনামেও রয়েছে নিয়াজুরের অনেক ভুয়া লাইসেন্স। তার বিভিন্ন মহিলাদের সাথে সম্পর্ক আছে। সে বিভিন্ন মহিলাদের সাথে বিভিন্ন ক্রাইমে জড়িত। সে বিভিন্ন চোরাই কারবারের সাথেও জড়িত। বিভিন্ন গাড়ির চুরি করে এনে সেগুলোর পাস বিক্রি করে। তার প্রতিকার পেতেই যান থানায়, সেখানেও মেলেনি প্রতিকার। রীতিমতো হয়েছেন লাঞ্ছনার শিকার। ভাটারা থানার তদন্ত কর্মকর্তা সুজন হক ও শবনমের মধ্যে মোবাইল ভিডিও নিয়ে হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে অশালীন আচরণ সহ পুলিশ কর্মকর্তা সুজন হক মোবাইলও কেড়ে নেন বলে জানান শবনম। এর মধ্যে আবার আমি থানায়ও গেছিলাম, কিন্তু থানার লোকজন আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। তারা তাদেরকে নিয়ে চা খাওয়াচ্ছে, আসামিকে নিয়ে তারা চা খাওয়াচ্ছে, কিন্তু আমার কোনো কথাই তারা শুনছে না। এগুলোর ভিডিও আছে আমার কাছে। তো তাদের এসব দেখে লাস্টে আমি বাধ্য হয়ে কোর্টে গিয়ে একটা মামলা করি। কোর্টে নারী ও শিশু 11 একটা মামলা করছি। তো সেটার ওয়ারেন্টও বের হয়েছে। আরও 2-3টা মামলা তার নামে হয়েছে, কিন্তু আমি পুলিশের কাছে যতবারই গেছি ততবারই হ্যারেস হচ্ছি। পুলিশ তাকে ধরছে না, উল্টা পুলিশ আমাকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। এই ঘটনার বিস্তারিত জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা জানান, আমার কাছে এই নামে কেউ আমার জানা মতে আসে নাই ভাই। আইনি সহায়তা মানুষ চাইলে আইনি সহায়তা কেন দিব না? লিগেল থাকলে আইনি সহায়তা কেন দিব না? এটা তো আমার ক্ষতি কি? আমার তো কাজই এটা দেওয়া। উনি যদি আকাশ কুসুম চায় যেটা আমার আইনে পড়ে না, আইনি সম্ভব না, সেটা কি আমি দিব? আপনার সাথে আপনি যখন মামলার বাদী থাকবেন, আপনার সাথে আমার প্রফেশনাল সম্পর্ক, তাহলে ওই জিনিস নিয়ে আমি কেন কথা বলবো? উনি মামলার বাদী, উনি প্রত্যেকটা আয়ুর নামে আগের 2 আয়ু আমাকে বলে গেছে, তাদের নামেও তারা অভিযোগ দিছে। আমি তো ভাই চার্জশিট দিছি মামলা, আগের 2 আয়ুর নামে উনি অভিযোগ দিছে। এই মনির নামে একজন ছিল সাব ইন্সপেক্টর, তার নামে অভিযোগ দিছে। এটা কি ভাই? বাড্ডা থানাতে করা মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্ট ইস্যু হলেও আসামি নিয়াজুর এখনো ধরা ছোঁয়ার বাহিরে। এই বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ওয়ারেন্টের কপিটা দেন, আমি আজকে অ্যারেস্ট করব। যদি এলাকায় থাকে আজকে অ্যারেস্ট করব, কারণ ওয়ারেন্ট আমার এই মাসে আর গত মাসে, আমি আপনাকে বলি আমাদের অফিসিয়াল বিষয় যেটা হলো যে কোনো ওয়ারেন্ট আনটাচ থাকবে না, এবং যতগুলো ওয়ারেন্ট এলাকায় থাকবে সব অ্যারেস্ট হবে। কারণ হলো কি, আমাদের ওই যে 5ই আগস্টের সময় আমাদের কিছু ওয়ারেন্ট একবারে জমা হয়ে গেছে। সেই জমা হইতে এমন হয়েছে এখন ওয়ারেন্টের প্রতি আমাদের খুবই প্রচুর ওয়ারেন্ট ধরবো, আমরা পাইলেই ধরবো। নিজের ও পরিবারের সুরক্ষা নিয়েও সংশয়ে রয়েছেন শবনম। আমি এবং আমার পরিবার অনেক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকারের কাছে একটাই দাবি করছি, সরকার জানে এই আসামিদেরকে দ্রুত ধরে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়।
মামলায় অভিযুক্ত নিয়াজুর ওরফে আকাশকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি তার। একটি অনৈতিক সম্পর্ক ও অসদাচরণের কাছে হেরে যায় কতই জীবন, ভেঙে যায় কত স্বপ্ন। লেডি বাইকার শবনমের জীবন কথা সেই নির্মম বাস্তবতার এক প্রতিচ্ছবি। স্বাধীন দেশে রাষ্ট্রের কাছে নাগরিকের সুরক্ষা, প্রতিকার ও প্রিয়জনের কাছে পাবে সঠিক অধিকার, এমনই প্রত্যাশা সবার। এই যে আসামি পক্ষের সাথে তারা সব কথা বলছে, আমার সাথে কোনো কথাই তারা বলে না। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন।